আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে গাজরের হালুয়া বানাবো, কিন্তু বাজারে সেরকম কোনো গাজর পাওয়া যাচ্ছিল না। ফ্রেশ যে গাজরটা যা আছে সেটা আমি এখনও পাইনি। তো যখনই আমি দেখলাম বাজারে, তো আমি ঝটপট করে এই গাজরটা কিনে নিলাম। এইটা লাল গাজরটা, এই গাজরে হালুয়াটা একদম দারুণ হয়। এখানে আমি আধা কেজির মতো নিয়ে নিচ্ছি, আধা কেজির একটু বেশি হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটাকে ধুয়ে নিব, যাতে উপরের যাতে চুকলাটা যাচ্ছে ওটাকে ছুলে নিব। এবার ভালো করে এটাকে ঘষে নিব। চুকলাটাকে তোমরা অবশ্যই ঘষে নিবে আর ভালো করে তোমরা ওয়াশ করে নিবে। এবার ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিব। আর এখানটার মধ্যে আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছি। এখানটার মধ্যে কাজু আছে, আমন্ড বাদাম আছে আর তেজপাতা আছে। কড়াই বসাই দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন। এবার এর মধ্যে তেজপাতা আর কিছু এলাচ দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এলাচটা দিলে একটা ফ্লেভারটা দারুণ আসে, তাই আমি এলাচটা দিই। অনেকে দেয় না, অনেকে পছন্দ করে না এলাচের স্মেলটা, আমার খুব ভালো লাগে তাই আমি দিলাম। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব ভাজার জন্য। ভালো করে এটাকে রোস্ট করে নিব, হালকা হালকা, মানে গ্যাসটাকে কমিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। ভালো করে এটা লাল হয়ে গেলে মানে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিব আমি গাজরটা, যেটা আমি ম্যাশ করে কেটে রেখেছিলাম, সেই গাজরটা আমি দিয়ে দিব। সবগুলো গাজর আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি গাজরটাকে নাড়াবো। এটাকে আমি ঢেকে ঢেকে, স্টিম কমিয়ে ঢেকে ঢেকে নাড়াতে হবে, যাতে যে গাজর থেকে যে তেলটা বাড়াবে সেই তেলটাতেই সিদ্ধ হয়ে যাবে। ভালো করে এটা ঢেকে ঢেকে আমি নাড়াই দিচ্ছি, যাতে এটা ভালো করে মজে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা, যাতে একসাথে গাজরের তেলটা আর চিনিটা মেল্ট হয়ে যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, যাতে আর খেতে যেন মানে আলাদা একটা গন্ধ, যাতে গাজরের যে একটা গন্ধ থাকবে সেটা থাকবে না। ভালো করে এটাকে স্টিম কমিয়ে কমিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে নাড়ায় নিব। এবার ভালো করে এটাকে নাড়ায়, দেখো এটা কত সুন্দর, এখন মানে এত সুন্দর একটা ফ্লেভার, মানে গন্ধ বাড়িয়েছে, মানে কিছু বলারই নেই। আর আমার গাজরের হালুয়া এতটা ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবার ভালো লাগে, তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানাবো। তাই ভালো করে মার্কেটে আমি সেই গাজরটা পাচ্ছিলাম না। কালকে হট করে দেখলাম যে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখছি ও গাজরগুলো উঠেছে, তো আমি তুরন্ত গিয়ে নিয়ে নিলাম আর সাথে সাথে আমি বানাতে বসে পড়লাম। আর এখানে গাজরের তেলটা বাড়ানো স্টার্ট হয়ে গেছে। এবার ভালো করে আমি এটাকে আরেকটু কিছুক্ষণ ঢেকে রাখবো। এর মধ্যে এখন সামান্য আবার দিয়ে দিব একটু ঘিটা একটু মানে লাস্টে হয়ে গেলে এর মধ্যে ঘিটা দিয়ে দিলে আরও ফ্লেভারটা আরও দারুণ আসে খেতে, আর খেতে তো খুবই দারুণ হয়েছিল। এবার ভালো করে এটাকে নাড়া দিয়ে দিব, যাতে এটা ভালো করে আরও ভালো করে মজে যায়, জিনিসটা যাতে খেতে আরও ভালো লাগে, সফট হয়। মানে গাজরটা যে ভালো করে যে ম্যাশ করে যে একটা ঘচঘচ টাইপের একটা যে আওয়াজ থাকে, মানে খেতে যেরকম লাগে সেটা হবে না, যেটা তুমি স্টিমটা কমিয়ে কমিয়ে ভালো করে নাড়া দিয়ে করবে। আর ফাইনালি আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। তো আমি ঝটপট করে তাড়াতাড়ি বানিয়ে নিলাম এটা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।